আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার সীমাবাড়ি ইউনিয়নের বেটখড়ি গ্রামে। এখানে প্রতিষ্ঠিত হয়েছে শেখ নূর মোহাম্মদ ফাউন্ডেশন ও শেখ নূর মোহাম্মদ চিতি পাঠাগারের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আজকে যে লাচ্চা সেমাই বিতরণ করছেন, এখানে উপস্থিত আছেন সম্মানিত যিনি পরিচালক এবং উপদেষ্টা। সর্বপ্রথমে কথা বলবো এখানে যিনি পরিচালক মাওলানা আলমগীর হোসেন। আপনাদের আজকে যে এখানে যে এই দুস্থদের মাঝে লাচ্চা এবং সেমাই বিতরণ করলেন, এটাকে আপনাদের প্রতি বছরই এই কাজটি কার্যক্রম পরিচালনা হয় না, এবারে আপনারা মানে প্রথমে এটা শুরু করলেন? না, আমরা পাঠাগারের উদ্যোগে এর আগেও আমরা সেটা বিতরণ করছি গরিব অসহায়দের মাঝে, এবারও করলাম আমরা। এটা আমাদের প্রতি বছর চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনি বলছেন এটা প্রতি বছর আপনারা এটা চলমান রাখবেন। আর এটা বেটখড়ি গ্রামে এটা আপনাদের সরকার থেকে যে একটা যে পাঠাগার করছেন বা লাইব্রেরি করছেন, এটা আপনাদের সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা এমন কোনো পাচ্ছেন কি না? আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদের কিছু বরাদ্দ দেয়, সেটা অর্ধেক টাকার বই পাই, আর অর্ধেক টাকা পাঠাগার পরিচালনার জন্য, যেমন বিদ্যুৎ বিল, পত্রিকার বিল, আপ্যায়ন খরচ, এটার জন্য আমরা খ গ্রুপে আমরা পাঠাগারে গতবার অনুদান পেয়েছিলাম। সরকার 3টা ক্যাটাগরিতে দেয়, ক, খ, গ, তাতে আমরা খতে অনুদান পেয়েছিলাম। আপনি বলছেন যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আপনাদের খ ক্যাটাগরি থেকে আপনাদের এই লাইব্রেরিটা তারা সিলেক্ট করছেন এবং আপনাদেরকে এখানে কিছু আর্থিক সহযোগ করছেন। আমরা এখানে কথা বলবো, উপদেষ্টা আছে জনাব শাহজালাল বাবলু স্যারের সাথে আমরা কথা বলবো। আপনি এখানে যে আজকে উপস্থিত হলেন দুস্থ এবং অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করলেন, আপনাদের যে একটা কার্যক্রম, এটা কিছুক্ষণ পূর্বেই তিনি পরিচালক বললেন যে প্রতি বছরই এটা কার্যক্রম পরিচালনা করবেন। আপনি আজকে কতজনকে এই দুস্থ এবং অসহায় মানুষদের আপনার এই এই যে আজকে ঈদ সামগ্রী এটা বিতরণ করলেন? আমি মোহাম্মদ শাহজামাল, সহকারী শিক্ষক, বেটখড়ি উচ্চ বিদ্যালয়। শেখ নূর মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে 100 গরিব অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। প্রতি বছর এই ফাউন্ডেশন থেকে অসহায় গরিব দুঃখীদের মাঝে লাচ্চা সেমাই বিতরণ করা হয়। আমি আহ্বান জানাবো সারা দেশে যেন এই শেখ নূর মোহাম্মদ ফাউন্ডেশনের মতো গরিব অসহায়ের পাশে দাঁড়ায়। গরিব অসহায় যেন ঈদের আনন্দ সুখীদের সাথে ভাগাভাগি করে উপভোগ করতে পারে, এটা আমি সবার কাছে অনুরোধ রাখবো। সারা দেশের জন্য সবাই এই নিয়মটা পরিচালনা করেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় দর্শক, আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি শেখ নূর মোহাম্মদ চিতি পাঠাগার থেকে। আজকে যে ইফতার সামগ্রী বা লাচ্চা সেমাই আমরা যা বলে থাকি বা ঈদ সামগ্রী, এগুলো বিতরণ করলেন দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে। এই কিছুক্ষণ পূর্বে আপনাদের সাক্ষাৎকারে যিনি কথা বললেন, এখানকার সম্মানিত পরিচালক মাওলানা জনাব আলমগীর সাহেব, তিনি বললেন যে প্রায় 100 জন দুস্থ এবং অসহায় পরিবারকে তারা এই ঈদ সামগ্রীটা তাদের হাতে পৌঁছে দিয়েছে। আর একদিন পর বা 2 দিন পরে যে ঈদ আসবে, এই ঈদ তারা আনন্দে সহিত তারা এবার উদযাপন করবেন। এখান থেকে অসহায় মানুষদের 100+ তিনি বললেন যে লাচ্চা সেমাই সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছেন। এবং আরেকজন পরিচালক, আরেকজন সম্মানিত উপদেষ্টা, তিনিও বললেন এই কার্যক্রমটি তারা অব্যাহত রাখবেন। এবার এই বছরের নয়, প্রতি বছরই তারা এই কার্যক্রমটি পরিচালনা করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা জনাব শাহজামাল স্যার, তিনি এই কথাটি বললেন। আমরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত এবং আপনাদের দেখাবো সাধারণ মানুষের যে একটা উৎফুল্লভাবে এই ঈদ সামগ্রী বা উপহার তারা এখান থেকে সদরে গ্রহণ করলেন। ধন্যবাদ সকলকে।